যে টপিকস গুলা করালাম সেটাতে সচরাচর যেটা করেছো খেয়াল করে দেখবা যে কিছু সিম্পল কিছু নাম্বার আমরা নিলাম, সেই নাম্বার গুলা যোগ করেছিলাম। এরপরে নাম্বার নিয়ে তার ভেতর থেকে আমরা সার্চ করেছি যে ওই কাঙ্ক্ষিত আমার নাম্বারটা ওর ভেতরে আছে কিনা, এটা করা হয়েছে। এর পরবর্তীতে আমরা শর্টিং করেছি যে এলোমেলো ভাবে আছে সেগুলোকে আমরা হয় অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজিয়ে লিখেছি। এই প্রোগ্রামগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে আমরা যখন এই প্রোগ্রামগুলো করছি, তো এই প্রোগ্রামগুলোতে সবগুলাই কিন্তু ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তার মানে আমরা বলতে পারি একতলা মানে একটা যদি পাঁচতলা বিল্ডিং হয় তাহলে সেই পাঁচতলা বিল্ডিং এ সবগুলাই আছে তোমার একটা ইউনিট আকারে। এখানে প্রথমে ডাটা রাখছি 5, তারপরে 10, তারপরে 30, তারপরে 25, 40, এই যে মানগুলো রাখছে এগুলো সবগুলো কিন্তু ওয়ান ডাইমেনশনালে আছে। খেয়াল করে দেখবে একটার উপরে আর একটা। কিন্তু আমরা যদি এখন এইভাবে রাখতে চাই, ধরো আমি একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, ম্যাট্রিক্স তো অলরেডি তোমরা জানো। তো ম্যাট্রিক্সে আমি নিলাম হলো 2টা রো 2টা কলাম, 2x2 ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে টোটাল ডাটা হবে কত? 2 × 2 মানে 4, তাই না? তাহলে এখানে আমি রাখছি 4, তারপরে 8, তারপরে 9, তারপরে 2। তাহলে খেয়াল করে দেখেন মোট ডাটা রাখছি কয়টা? চারটা। তাহলে 2 × 2 মানে 4, তাহলে টোটাল 4টা ডাটা আমি এখানে রাখছি। তাহলে এই ম্যাট্রিক্সে যদি আমরা রাখতে চাই ম্যাট্রিক্স আকারে, তাহলে কিন্তু এই ওয়ান ডাইমেনশনাল অ্যারে কাজ করবে না, কারণ এখানে শুধুমাত্র একটাই আছে। তাহলে একাধিক যখন ডাটা আমাকে রাখতে হচ্ছে রো বা কলাম আকারে, তখন কিন্তু আমাকে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে গেলে হবে না, আমাকে যেতে হবে 2 ডাইমেনশনাল অ্যারে। 2 ডাইমেনশনাল অ্যারে আমরা কিভাবে লিখবো? 2 ডাইমেনশনাল অ্যারে লেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটাকে আমরা বলবো হলো রো এবং একটাকে আমরা বলবো হলো কলাম, ঠিক আছে। প্রথমটাকে আমরা বলবো হলো রো, পরেরটাকে আমরা বলবো হলো কলাম। তার মানে বুঝতে পারছো রো এখানে কয়টা আছে? 2টা। এটা একটা রো, এটা একটা রো। আর কলাম আছে কয়টা? 2টা। এটা একটা কলাম, এটা একটা কলাম। তো এই কাজটাই আমরা এভাবে করতে পারি, ধরো 3 × 2। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সটা আমরা কি বলবো? 3টা রো 2টা কলাম, 3 × 3। এ ধরনের ম্যাট্রিক্সে কি বলবো? 3টা রো 3টা কলাম। মানে বুঝতেই পারছো রো এবং কলাম অনুযায়ী আমাদেরকে ডাটা রিপ্রেজেন্ট করে রাখতে হবে। তাহলে এই ধরনের যদি আমরা অ্যারে করতে যাই তাহলে আমরা কিভাবে লিখবো? এটা লেখার নিয়ম হলো যে এর আগে আমরা কিভাবে লিখেছি? এর আগে আমরা লিখেছি জাস্ট সিম্পলি যে ইন্টিজার এ আমরা এখানে 5 দিয়েছিলাম, তাই না? এটা ছিল হলো ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে 2 ডাইমেনশনাল অ্যারে। তাহলে 2 ডাইমেনশনাল অ্যারে আমরা কিভাবে লিখবো? তাহলে ইন্টিজার এ আমরা দিলাম হলো 2, তারপরে আবারও আমরা দিলাম 2। তাহলে খেয়াল করে দেখো যে এইটা ছিল হলো ওয়ান ডাইমেনশনাল অ্যারে অনলি, জাস্ট বলা যেতে পারে রো যদি চিন্তা করো তাহলে রো শুধু থাকছে। আর এখানে রো এর পরে যেটা প্রথমটাকে আমরা রো দ্বারা রিপ্রেজেন্ট করি, পরটাকে আমরা কলাম। তাহলে এখানে রো আছে কলাম আছে, তাহলে এখানে টোটাল কয়টা ডাটা রাখতে পারবো? 2 × 2 মানে মোট হলো 4টা রাখতে পারবো। তাহলে এইটাকে আমরা বলছি হলো 2 ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা তুমি এখন প্রশ্ন করতে পারো স্যার তাহলে আমি 3 ডাইমেনশনাল যদি করি? হ্যাঁ, 3 ডাইমেনশনালও করতে পারবা একই ওয়েতে। ইন্টিজার এ ধরো আমি দিলাম হলো 2 2 2। তাহলে এইটা রো আর কলাম ছিল, এখানে কিন্তু রো কলাম সাথে আর একটা চলে আসবে। এটা অনেকটা হলো ওই যে তোমার হলো 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনটা তোমাদের অলরেডি মনে হয় তোমরা 3 ডাইমেনশন দেখেছো, সেটা হলো যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর একটা কি জেড অক্ষ থাকবে। ঠিক এইরকম দেখতে অনেকটা হবে, ঠিক আছে। এটা আমি এভাবে মানে অনেকটা কোন আকারের মতো 3 ডাইমেনশন চিন্তা করতে হবে যে এখানে ডাটা রাখা যাবে এই তিনটার গুণফল হলে যেটা হবে সেটা। আর এখানে কিন্তু এই দুইটা। তো আমরা আপাতত দুইটাতেই দেখবো যে 2 ডাইমেনশনাল অ্যারেতে কিভাবে ডাটা রাখা যায়। একটু ভালো করে যদি খেয়াল করা যায় এখানে দেখো ইন্টিজার A 3 3, তার মানে বুঝতেই পারছো এটা হবে কি 3 × 3 ম্যাট্রিক্স। তাহলে এখানে মোট ডাটা রাখতে পারবো কয়টা বলতে পারো কেউ? হ্যাঁ, এখন এই ডাটা কিভাবে রাখতে পারি সেইটা একটু আমাদেরকে দেখার জন্য ম্যাট্রিক্সে ডাটা তো আমাকে রাখতে হবে। তাহলে 9টা যদি হয় তাহলে খেয়াল করে দেখো আমরা এটা এখানে যদি একটা জাস্ট তোমরা অলরেডি কিন্তু স্টার পিরামিড করেছো ফল রূপে, সে কাজটাই আবার আমাদেরকে এখানে করতে হচ্ছে। সেটা হলো যে ধরো এটা হলো রো 1, এটা হলো রো 2, এটা হলো রো 3। এটাকে আমরা বলবো হলো কলাম 1, কলাম 2, কলাম 3। তাহলে এই ঘরটার নাম কি হবে?
রো 1 কলাম 1, এই ঘরটার নাম কি হবে রো 2 কলাম 2, এই ঘরটার নাম কি হবে রো 3 কলাম 3, আর বাকিগুলো কিভাবে আসবে, এই ঘরটা আসবে হলো রো 1 কলাম 1, এটা হলো রো 1 কলাম 3, ঠিক আছে, এটা হলো রো 2 কলাম 1, এটা কি আসবে রো 2 কলাম 2, তারপরটা আসবে রো 2 কলাম 3, তারপরটা এটা আসবে হলো রো 3 কলাম 1, এটা আসবে হলো রো 3 কলাম 2, রো 3 কলাম 3। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেই কাজটাই আমরা ধাপে ধাপে ডাটাগুলো রাখবো। তো এই জন্য একটা রো নিলাম, একটা হলো কলাম নিলাম। আচ্ছা, তারপরে এখানে জাস্ট ডাটা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য দেখো এখানে কিন্তু আমরা ওই যে নেস্টেড ফর লুপটাকে আমরা ব্যবহার করেছি। নেস্টেড ফর লুপ সম্পর্কে আর আমি এখন অতটা বলছি না, যেহেতু তোমরা অলরেডি মিড টার্মে করে আসছো লুপের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা আমরা ব্যবহার করছি। যেখানে খেয়াল করে দেখো রো ইকুয়াল টু 0 দিলাম, রো লেস দেন অর লেস দেন 3 দিয়েছি, 0 থেকে 3 রাখ পর্যন্ত, মানে তিনটা, যেহেতু এখানে তিনটা ডাটা ঢুকবে। আচ্ছা, রো প্লাস প্লাস মানে রো এর মান 1 করে বৃদ্ধি হবে। ঠিক তারপরে হচ্ছে কলামের মান, কলাম 0 থেকে শুরু হবে, কলামও 3 এর আগ পর্যন্ত চলবে, কলাম প্লাস প্লাস, ঠিক আছে। এর ভেতরে আমরা স্ক্যানএফ করে ডাটা রাখবো। তো ডাটা রাখার জন্য আমরা জাস্ট ওই যে রো আর কলামটাকে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। এখন রো আর কলামকে অ্যাসাইন করাতে কি হবে দেখো, রো এর মান যখন 0, এটা যদি 0 হিসেবে চিন্তা করি, তাহলে ধরো এটা 0, এটা 1, এটা 2, তাহলে এটা 0, এটা 1, এটা 2, মানে আমরা যে কোনো ভাবে ধরতে পারি 1 থেকে 3 পর্যন্ত অথবা 0 থেকে 2 পর্যন্ত, একই কথা। তো এরা যেহেতু 0 থেকে ধরেছে, আমরা সেই জন্য এটা নিলাম। তাহলে খেয়াল করো রো এর মান যখন 0, তাহলে 0 হলে কলাম কয়টা যাবে, একটা দুইটা তিনটা, এই যে কলাম 3টা পর্যন্ত যাবে। তাহলে এটা যদি রো 0 হয়, তাহলে কলাম কিন্তু আমাকে 3 বার যাবে, 0 1 2 পর্যন্ত। সেজন্য দেখো এই রো এর মান যখন 0, তার ভেতরে এই লুপটা চলছে। তাহলে এই লুপটা কয়বার যাবে, 0 থেকে শুরু করে 3 এর আগ পর্যন্ত, মানে 2 পর্যন্ত, তাহলে এই যে 0 থেকে 2 পর্যন্ত যাচ্ছে। তারপর আবার রো এর মান যখন 1 হবে, তখন আবারও কি এই লুপটা দুবার মানে 0 থেকে 2 পর্যন্ত যাবে। আবার রো এর মান যখন 2 হবে, তখন আবার এই লুপটা যাবে। তার মানে আমার টোটাল 9টা ডাটা এর ভিতরে প্রবেশ করে গেল। এইটাই হলো কাজ, আর কিছুই না। এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো যে আমরা আউটপুটটা দিব। আউটপুটটা ওই একই কাজ, ওই ফর লুপ 2 বার চালাতে হবে আর জাস্ট আউটপুটটা শো করতে হবে। আমি প্রোগ্রামটা যদি রান করি, আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, দেখতে পাচ্ছ কিনা, ইন্টার দ্য এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স এর সাইজ, মানে এলিমেন্ট গুলো আমাকে দিতে বলছে। তো আমরা 9টা এলিমেন্ট এখানে দিব, তাই না? তাহলে আমরা 9টা এলিমেন্ট দিলাম, 2 দিলাম একটা, 2 5 7 6 1 9, কয়টা হলো, 4, দেখো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 হয়েছে, আর একটা লাগবে আমাদের, ঠিক আছে, আমরা আর একটা দিলাম হলো 7, ঠিক আছে। তাহলে এখানে আমরা মোট 9টা এলিমেন্ট আমরা অলরেডি দিয়েছি। তাহলে আমার ম্যাট্রিক্সটা দেখো, এলিমেন্টটা যেটা শো করছে সেটা হলো ওই একই। প্রথমে 3 নিয়েছিলাম, তারপরে 2, তারপরে 5, তারপরে হলো 7, তারপর একটা 6, তারপর একটা 1, তারপর একটা 9 4 7 9 4 7। তাহলে আমরা অলরেডি একটা ম্যাট্রিক্স ইনপুট নিলাম এবং সেই ম্যাট্রিক্সটা আবার আউটপুট দেখাচ্ছি। এটা সিম্পল একটা হলো ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানো। আচ্ছা, তাহলে এইটা ছিল হলো আমাদের একটা জাস্ট ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা আমরা কোনো দেখা যাচ্ছে যে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স যদি হয়, তাহলে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করবে সেটা আমরা এখানে দেখালাম। এটা জাস্ট হলো তোমাদের ওই যে নেস্টেড যে ফর লুপটা ছিল, সেই নেস্টেড ফর লুপে যে কিভাবে একটার পরে আর একটা ডাটাতে রাখতে হয়। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ডাটাগুলো আমরা যখন ইনপুট নিলাম, ইনপুট গুলো নেওয়ার সময় আমরা কিন্তু আহ একবারে নিয়ে ফেলেছি, কিন্তু যখন শো করছি তখন এভাবে ম্যাট্রিক্সের মতো দেখাচ্ছে কেন, এটা তোমাদের কোশ্চেন আসতে পারে। এই যে দেখো এখানে একটা আহ, এই লুপটা যখনই শেষ হচ্ছে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিয়েছি। এটা হলো তোমরা ওই যে স্টারের পিরামিড যখন করছিলা, মনে আছে মনে হয়, যে নিউ লাইন নিলে ধাপে ধাপে নিচে নামবে, এই জন্য যখনই একটা রো শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা প্রিন্টএফ নিউ লাইন করে রাখছি। তাহলে দ্বিতীয় আরেকটা লাইন নিচ্ছে, আবার তৃতীয় আরেকটা লাইন নিচ্ছে, এই জন্য মানে অনেকটা ম্যাট্রিক্স এর মতো রিপ্রেজেন্ট হচ্ছে। এই জন্য এই যে এখানে নিউ লাইন একটা নিতে হয়েছে আমাদেরকে, এটা একটু মাথায় রাখতে হবে। ম্যাট্রিক্স যোগ বলতে তোমরা অলরেডি জানো, ধরো যে আমার এখানে আছে 2 4, আর একটা আছে 3 1, আর এটা একটা ম্যাট্রিক্স, আর এখানে দেখা গেল আর একটা ম্যাট্রিক্স আছে, ধরো হলো 5 1 2 1, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স আছে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে আমরা কি পাবো, 2 5, তাহলে এখানে পাচ্ছি হলো 7, 4 আর 1 পাচ্ছি হলো 5, 3 আর 2 পাচ্ছি হলো 5,
এক এক পাচ্ছি হলো 2, তাহলে এটা হলো আমাদের তাদের যোগফলের একটা ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে আমরা যদি ম্যাট্রিক্সে যোগ করতে চাই তাহলে মোট কয়টা ম্যাট্রিক্স আমাদেরকে নিতে হচ্ছে? 3টা। এটা একটা নিয়ে রাখতে হবে, এটা একটা নিয়ে রাখতে হবে, এই দুটো যোগ করে 3 নাম্বারটাতে বসাতে হবে। তাহলে সেই কাজটাই এখানে দেখো করা হয়েছে। এ নামে একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, বি নামে একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, সি নামে আর একটা রেখে দিচ্ছি। আচ্ছা, যথারীতি রো আর কলাম থাকবে, আমাকে ইনপুট নিতে হবে একবার এ তে একবার বি তে, তারপরে যোগ করে দেবো, কাজ শেষ। তাহলে সেটাই আমরা, এটা এখন আশা করি যে একেবারে ইজি, খালি প্রোগ্রামটা একটু বড়, এই যা আর কিছু না। এই যে দেখো এটা এটা কোনটা করলাম, এটা হলো এ ম্যাট্রিক্সে নিলাম, এটা তো বুঝতে কোনো সমস্যা নাই। সেম কাজ আবার কি করব, বি ম্যাট্রিক্সে নিতে হবে। তাহলে আমরা সেম কাজ নিচে দেখো, এই যে বি ম্যাট্রিক্স আমরা অলরেডি এখানে নিচ্ছি, এই যে বি ম্যাট্রিক্সে একইভাবে ডাটা ইনপুট নিলাম। তাহলে এই দুটো আমরা এখন কি করব, যোগ করব, যোগ করে 3 নাম্বার ম্যাট্রিক্সে রাখবো। তাহলে যদি যোগ করতে চাই আমাকে কিন্তু একইভাবে লুপ ব্যবহার করে যোগ করতে হবে, এমনি চাইলেই যে যোগ বসাই দিলাম তা হবে না। এজন্য দেখো আবারও আমাকে কি লুপ ব্যবহার করতে হলো, সেম লুপ। কিন্তু এই যে এখানে দেখো সি ইকুয়াল টু সি রো কলাম ইজ ইকুয়াল টু এ রো কলাম প্লাস বি রো কলাম, বুঝলা কিনা? মানে লুপ ব্যবহার করেই এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যোগ করে সি তে রাখছি, সি ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক ওই রকম। তাহলে সি তে চলে আসবে ডাটা। এবার কি করব, আবারও লুপ ব্যবহার করে ওই সি ম্যাট্রিক্সটাকে শো করব। তাহলে আমাদেরকে লুপ ব্যবহার করতে হচ্ছে মোট 4 বার। ঠিক আছে, এবার যদি আমরা এটা রান করি তাহলে খেয়াল করে দেখো, এটা দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, এখানে আমরা হলো ডাটা আমাদের সুবিধার্থে ছোট ছোট নিই, তাহলে আমরা সুবিধা পাবো। কয়টা নিলাম, 1 2 3 4 5 6 7 8 9, 9টা নিয়েছি। আচ্ছা, আমরা এবার 2 2 নিয়ে দেখি। 2 2 2 2 2 2 2 2 2, দেখো তাহলে এই যে 1 1 আর 2 2 নিয়ে যোগ করলে কত হয়, 3 3 3 3 3 3। বিষয়টা বুঝতে পেরেছো না, পারো না? আমরা ম্যাট্রিক্সে যোগ করলাম, কিন্তু প্রোগ্রামটা অনেক বড় লাগছে। কারণ হলো ওই যে তোমাকে লুপ ব্যবহার করতে হচ্ছে, প্রথমে লুপ ব্যবহার করে এ তে নিলাম, দ্বিতীয়বার লুপ ব্যবহার করে বি তে নিলাম, তৃতীয়বার লুপ ব্যবহার করে এ আর বি যোগ করে সি তে রাখছি, চতুর্থবার লুপ ব্যবহার করে এই সি এর মানটা শো করছি। এই হলো আমাদের কাজ, বাট লুপ একই। বুঝা গেছে? এটা হলো এ নিলাম, এটা হলো বি নিলাম, তারপরে লুপ ব্যবহার করে এ বি যোগ করে সি তে রাখছি, তারপরে লুপ ব্যবহার করে সি এর মানটা আউটপুট দিচ্ছি। এই হলো তোমাদের প্রোগ্রাম, এটা এখন করতে হবে।